আপনার ছেলে কোথায় আছে এখন? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমার মনটা ভালো নেই। কারণ বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, বন্যায় সবকিছু ডুবে যাচ্ছে। যাদেরকে আমরা শত্রু মনে করি তারা বাংলাদেশ বাংলাদেশ বলে মিছিল করে, আর যাদেরকে আমরা বন্ধু মনে করি তারা আমাদেরকে পানিতে ডুবিয়ে মারে। আজকে আপনাদেরকে কিছু বলবো না, মনটা ভালো নেই। গভীর রাতে কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ পানি ছেড়ে দিয়ে হাজার হাজার মানুষ মারা, এটা কি আমাদের বন্ধুত্বের উপহার? দেখি ভারতের দাদারা বলছে তারা পানি ছাড়েনি, এমনি ভরে গিয়ে ছুটে গেছে। আজকে কাউকে রোস্ট করতে আসেনি, শুধু ভারতের দাদাদেরকে বলতে এসেছি আমরা উপহারের পরিবর্তে উপহার অবশ্যই দেব, তা একটু দেরি হলেও। আর দাদারা মনে রেখো, আমরা কোনোদিন তোমাদের কাছ থেকে ফ্রিতে কোনো জিনিস নেইনি, কিন্তু তোমরা ফ্রিতে ইলিশ খাওয়ার জন্য জিহ্বাটাকে বের করে রাখো। আর তোমরা পেঁয়াজের কথা বলবা, টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। আর একটা কথা মনে রেখো, তোমাদের মা হাসিনা আর বাংলাদেশের প্রধানমন্ত্রী না, আর আমরা আমাদের শত্রুদেরকে কখনো ছাড় দেব না। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আমার আজ মাওলানা ভাসানীর কথা মনে পড়ে যাচ্ছে। তিনি বলেছিলেন ভারত আমাদের শত্রু। এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। মনে হয় সময় এসে গেছে এখন বোঝার কারা শত্রু কারা বন্ধু। সময় এসে গেছে হিসাব বরাবর করার। এখন সময় এসে গেছে ভারতকে বয়কট করার। আমাদের যদি একটু হলেও লজ্জা থাকে তাহলে আমরা ভারতের কোনো পণ্য ব্যবহার করব না। আমরা যে যেখানে থাকি না কেন, আমরা বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের সময় এবং অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করব, আর সবার জন্য দোয়া করব, আর হাজার হাজার মানুষের চোখের পানি বৃথা হতে দেব না।